অমিত শাহের বাপ-মার ভোটার আছে। এখানে মুসলিমদেরকে টার্গেট করেই নামটা বাদ দেওয়া হচ্ছে। কেন নির্বাচন কমিশনার আমাদের ইচ্ছাকৃত মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি বাদ দিচ্ছে? ভারতীয়রা, আমরা ভারতীয়, আমাদেরকে কেন বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে? যেভাবে ইলেকশন কমিশন এই জ্ঞানেশ কুমার মুসলিমদেরকে টার্গেট করেই করছে। অমিত শাহের কি লজ্জা নেই? অমিত শাহ বেয়া, অমিত শাহের কি লজ্জা নেই? পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। আর এই শুনানিকে কেন্দ্র করে যেভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে বিএলওরা কিন্তু ডাক পাঠাচ্ছেন সাধারণ নাগরিকদের, তাদের নথিপত্র যাচাই করছেন এবং সেই নথিপত্র যাচাই করার পরেও তাদের লিস্টে নাম আসছে না। তেমনই একটি জায়গায় আমরা রয়েছি, এই মুহূর্তে আমরা রয়েছি বসিরহাটের ব্লক 2 এর মাটিয়া থানার অন্তর্গত এই বিবিপুরে কিন্তু এখানে যে মুসলিম অধ্যুষিত এলাকায় অন্ততপক্ষে 80% সাধারণ মানুষের কিন্তু হিয়ারিং এর জন্য ডাক দেওয়া হয়েছে। আমাদের মুসলিম অধ্যুষিত বসিরহাট ব্লক 2 মুসলিম অধ্যুষিত এলাকা, হিন্দু নয়, মুসলিম অধ্যুষিত এলাকাতে মুসলিমরা বেশি বাদ যাচ্ছে। বলছি আমাদের বিএলও, আমাদের ভিডিও হচ্ছে বিজেপির দালাল। এটা পুরো পলিটিক্যাল চাল, পুরো বিজেপির চাল। এটা ছোট লোকের বাচ্চা শুভেন্দু অধিকারীর বাপ-মা ঠিক আছে? প্রায় 10 থেকে 15,000 বা মেবি 20,000 মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। এবং যে সমস্ত কারণগুলো দর্শাচ্ছে এবং তারা বলছেন যে শুধুমাত্র নাম এবং কিছু কিছু কারণের জন্য কিন্তু ইতিমধ্যে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং পাশে এই যে বিপুরের পাশে যে হিন্দু পাড়া রয়েছে, যেটা হচ্ছে কলোনি পাড়া, সেই কলোনি পাড়ায় কিন্তু হিন্দুদের নাম বাদ গেলেও 50% নাম বাদ যাচ্ছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে মুসলিমদের কিন্তু 80% নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের সমস্ত মুসলমানদেরকে আমাদের বুথে 350 বুথে এরকম ধরে মোট 900 বাদ দিয়েছে। আমাদের বিপুরি অঞ্চলে, আমাদের সব একই অঞ্চল, আমাদের বিপুরি গ্রামে 1003টে বুথি বাদ দিয়েছে। তাহলে এগুলো পরিকল্পনাভাবে হচ্ছে। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যারা হিন্দু তারা ভারতীয় কোন রকম কাগজপত্র দেখাতে হবে না, আর মুসলিম হলে তুমি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলেও তোমাকে কাগজ দেখাতে হবে। এটা 1952 সালের ভোটার লিস্ট। এটা হচ্ছে আমার দাদুর নাম মানিক মন্ডল এবং আমার দাদুর বাবার নাম দবিরউদ্দিন মন্ডল। তাহলে আমি বাংলাদেশি হলাম কি করে? তাহলে আমরা চাইবো শুভেন্দুকে আগে হিয়ারিং এ ডাকা হোক। যে আমরা 14 বছর ধরে আমরা এখানে আসি, কিন্তু থাকার পরেও আমাদের ছেলেদের নাম ওঠে না কেন? যা চেয়েছে তাই দেওয়া হয়েছে, যে তথ্য চেয়েছে সেই তথ্যই আমরা দিয়েছি, দেওয়ার পরেই আমাদের নাম বাদ দেওয়া হলো কেন? সকাল থেকে আমরা না খেয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ভিডিও একবারও আসলো না এখানে। সাধারণ মানুষকে কেন কাগজ দেখানোর নামে হয়রানি করছে বিজেপি? তুমি জবাব দাও। বিজেপি এবং যেভাবে মুসলিমদের টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে, সেই নিয়ে সাধারণ মানুষ কিন্তু একেবারে ক্ষোভে ফেটে উঠেছে। আমার পাশের চিত্র কিন্তু একেবারে সেই বলছেন, কিছুক্ষণ আগে কিন্তু এখানে একেবারে টায়ার পোড়ানো হয়েছে এবং সাধারণ মানুষ তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো জবাব দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রতিবাদ চলবে। আর এই বিষয়কে কেন্দ্র করে ঠিক কি বলছেন সাধারণ মানুষ সরাসরি শোনাবো আপনাদের। ইতিমধ্যে আমরা রাজ্যে দেখতে পেয়েছি এসআইআর এর শুনানি শুরু হয়ে গেছে, আর যার ফলে এই শুনানিকে কেন্দ্র করে একেবারে কিন্তু হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। দাদা, বিবিপুরে মূলত কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের এসআইআর কে কেন্দ্র করে? প্রচন্ড সমস্যা হচ্ছে। দেখুন, আমরা সাধারণ জনগণ, আমরা খেটে খাওয়া জনগণ, আমাদের সবার কাছে লিগ্যাল কাগজপত্র না থাকতেই পারে। যারা পড়াশোনা করে তাদের কাছে হয়তো আছে, কিন্তু নির্বাচন কমিশনের যে 11টা তথ্য, তার মধ্যে যে কাগজপত্র অনেকের কাছে নেই। তার সত্ত্বেও মাঝে মাঝে যে বিওলো অ্যাপসে যে নামগুলো ফেরত এসছে, তার মধ্যে বিওলো যে বিভিন্ন কাগজপত্র নিয়ে সংশোধন করেছে। রিসেন্টলি মানে গতকালে এই একটা বুথে প্রায় 50%, মানে যত ভোটার আছে তার 50%-এর বেশি ভোটার আছে। ধরুন একটা বুথে 700 ভোটার, তাদের 400 ভোটারের বেশি ভোটার আসে। শুধুমাত্র এটা নয়, আমাদের বিবিপুর গ্রামে প্রায় 1000-এর বেশি আছে। আমাদের পানিগোবরাতে, পার্শ্ববর্তী গ্রাম পানিগোবরাতে 900, বেগমপুরে প্রায় 1200-এর কাছাকাছি ভোট আসে। তো সাধারণ জনগণ না খেয়ে লাইনে দাঁড়িয়ে প্রতিনিয়ত বিওলোদের বাড়িতে হেঁটে অফিস কামাই করে সব কিছু করে প্রতিনিয়ত ডকুমেন্টস দেওয়ার পরে, লিগ্যাল ডকুমেন্টস দেওয়ার পরে, তারপরেও যখন নাম আসছে, সাধারণ মানুষের হয়রানি, আতঙ্ক এবং শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আপনাদের মূলত কি ভুল ছিল সেই সমস্ত নথিপত্র দ্বারা বলছেন? দেখুন, ভুল বলতে হয়তো এমন ছিল 2002 সালে কারোর বাবার নামের টাইটেল ভুল ছিল, যেমন মণ্ডল ছিল, সেটা হয়তো এখন নেই, কিন্তু তার জন্য হয়তো এফিডেভিট বিওলোর কাছে জমা দেওয়া হয়েছে। তার সত্ত্বেও কিন্তু এফিডেভিট জমা দেওয়ার পরেও কিন্তু সেই নামটা আবার রিটার্ন এসছে। এটা রীতিমতো আমাদেরকে হ্যারেস করা হচ্ছে। এবং আরও একটা বিষয়, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, আমাদের বসিরহাট ব্লক 2-র কোনো এক বিওলো আমাকে বলা হয়েছে পরিকল্পনা মাফিক ভিডিও এবং নির্বাচন কমিশনার আমাদের এলাকাতে বেছে বেছে হিন্দু জনসংখ্যাতে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? ইচ্ছাকৃত বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। আমি বলছি, এখানে যত জনগণ আছে বলুক, আমাদের সমস্ত লিগ্যাল ডকুমেন্টস থাকার পরেও
কেন নির্বাচন কমিশন আমাদের ইচ্ছাকৃত মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি বাদ দিচ্ছে? বেগমপুর বিবিপুর আমাদের অঞ্চল 2 নম্বর ব্লকের মানুষ আমরা। আমার নাম মোজাম্মেল হক আর আমার বাপের নাম ফজলুল হক। আমার দাদার নাম ইউসুফ আলী মণ্ডল। আমার দাদার বাপের নাম ঠান্ডাই মণ্ডল। ঠান্ডাই মণ্ডলের বাপ ফটিক মণ্ডল। তাহলে আমরা এত দূর থেকে আসছি, এসে আমার ছেলের নাম প্রথমবারে উঠলে দ্বিতীয়বারে গিয়ে বলছে এখন নাম বাদ। এইভাবে আমাদের সমস্ত মুসলমানদেরকে আমাদের বুথে 350 ও বুথে এরকম ধরে মোট 900 বাদ দিয়েছে। আমাদের বিবিপুরি অঞ্চলে, আমাদের সব একই অঞ্চল, আমাদের বিবিপুরি গ্রামে 1003টে বুথি বাদ দিয়েছে। তাহলে এগুলো পরিকল্পনাভাবে হচ্ছে। বিডিও সাহেবকে আমাদের এই কৈফিয়তগুলো দিতে হবে যে আমরা 14 পুরুষ ধরে আমরা এখানে আসি, কিন্তু থাকার পরেও আমাদের ছেলেদেরকে নাম ওঠে না কেন? যা চেয়েছে তাই দেওয়া হয়েছে, যে তথ্য চেয়েছে সেই তথ্যই আমরা দিয়েছি। দেওয়ার পরেই আমাদের নাম বাদ দেওয়া হলো কেন? এই কৈফিয়তটা আমাদের বিডিও সাহেবের কাছে চাই। বিবিপুরে এখানকার সেই এলাকায় 9000 লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। যে লিস্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই লিস্টে বিবিপুরে 9000 জনের নাম বাদ গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে বিবিপুরের সাধারণ মানুষজন। দাদা, ঠিক কিভাবে আপনাদেরকে টার্গেট করা হচ্ছে? মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? দেখুন, এই লজিক্যালি ডিসক্রিপেন্সির নামে যেভাবে ইলেকশন কমিশন এই জ্ঞানেশ কুমার মুসলিমদেরকে টার্গেট করেই করছে। আপনি এটা একটা এক্সিট পোল করুন, আপনি বিভিন্ন দেখুন, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্ট, আর আমাদের উত্তর 24 পরগনার কিছু মেজরিটি এলাকা, আর দক্ষিণ 24 পরগনার কিছু মেজরিটি এলাকা, এখানে মুসলিমদেরকে টার্গেট করেই নামটা বাদ দেওয়া হচ্ছে। আমি আমার গ্রামের কথা বলছি, পানিগোবরা দরবার শরীফ আমার বাড়ি। ওখানে আমার টোটাল ভোটার 2টো বুথ মিলে 1800। গতকাল রাত্রে বিএলও থেকে আপডেট পেলাম 900 অলরেডি লিস্ট আউট হয়েছে। তাহলে আজকে বলুন, আজকে মুসলিম এলাকা, আপনি আমার বেগমপুর বিবিপুর পঞ্চায়েত দেখুন, এখানে 18,000 ভোটার আছে, কম বেশি প্লাস সামথিং। আজকে অলরেডি 9,000 মানুষের লিস্ট থেকে আউট হয়েছে। তাহলে এই দায়টা কে নেবে? আমরা তো অন্য জায়গা দেখছি, ভাঙড়েও সম্ভবত আমি যতটা খোঁজখবর নিলাম অলরেডি 86,000 নাম লিস্ট থেকে আউট হয়েছে। এই মুসলিমদেরকে টার্গেট করে, কারণ ইলেকশন কমিশন এরা বিজেপির দালাল, এরা বিজেপির হয়ে চলে। শুভেন্দু অধিকারীর কথাবার্তায় আজকে সকাল থেকে জনগণ আমরা পেটের দায় নয়, আমরা অস্তিত্ব রক্ষার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের বাবা দাদা সবাই আছে যারা ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখেছে, যারা হয়তো দেখেছে প্লেন আকাশে উঠছে স্বাধীনতা সংগ্রামের জন্য, তারাও আজকে এখানে আছে। কেন আছে? আর আমাদের ভিডিও কোনো উত্তর দিচ্ছে না। সকাল থেকে আমরা না খেয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ভিডিও একবারও আসলো না এখানে। কেন আসলো না? জবাব দিতে হবে। মাটিয়াতে বলছে, আমার সঙ্গে একটা বিএলওর কথা হচ্ছিল কালকে রাতেই, যিনি আমাকে একটা কথা বলেছে যে আমাদের বসিরহাট সাব ডিভিশনের আমাদের ব্লক 2তে 70,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে, সাসপেক্টেবল হলো। তার মধ্যে প্রায় 10 থেকে 15,000 বা মেবি 20,000 মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। এবং পাশাপাশি উনি আমার এটাও বললো যে যেটা হিন্দু পাড়া আছে, যেটা আমরা কলোনি পাড়া বলি, সেই পাড়াগুলো থেকে খুব কম সংখ্যক, যেটা না দিলে হয়তো আমরা আঙুল তুলবো। এবং আমরা জানি কলোনি পাড়া মানেই বাংলাদেশি, তারা বাংলাদেশের বর্ডার টপকে কোনো কারণবশত, যা ধর্মীয় কারণ, আমরা ওয়েলকাম, ঠিক আছে। কিন্তু যখন নোটিশ দেওয়া হবে তখন হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যারা হিন্দু তারা ভারতীয় কোনো রকম কাগজপত্র দেখাতে হবে না, আর মুসলিম হলে তুমি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলেও তোমাকে কাগজ দেখাতে হবে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখুন, এটা 1952 সালের ভোটার লিস্ট। এটা হচ্ছে আমার দাদুর নাম মানিক মণ্ডল এবং আমার দাদুর বাবার নাম দবির উদ্দিন মণ্ডল। তাহলে আমি বাংলাদেশি হলাম কি করে? এটা শুভেন্দুকে বলতে হবে। আমার নাম কেন হিয়ারিং এ নোটিশ আসবে, প্রমাণ কেন করতে হবে, এটা বলতে হবে। 1952 সাল, তখন সবে মাত্র ভারতবর্ষ স্বাধীনতা অংশগ্রহণ করেছে। কেন এমন? এটা দেখুন, আপনারা সবাই দেখুন এখানে। এবং একটা বিষয় প্রশ্ন করব, বিবিপুরে আমরা জানি মুসলিম অধ্যুষিত এলাকা, সেই মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিমদেরকে টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে। অন্য পাড়ায় যে হিন্দু পাড়া রয়েছে সেই পাড়ায় হিন্দুদের নাম অতটা হলেও বাদ যাচ্ছে না, টার্গেট করা হচ্ছে মুসলিমদের। তাহলে আপনারা কি রোহিঙ্গা নাকি? মুসলিম মানে যে রোহিঙ্গা? দেখুন, শুভেন্দু অধিকারীর কথা যদি আমি বলি, তাহলে ওনার কথা হলো যারা ভারতীয়, যারা আমাদের পশ্চিমবঙ্গবাসী, যারা বিজেপি করে না, তারা হচ্ছে রোহিঙ্গা। তার মানে মুসলিম হলেই বিজেপি করতে হবে, না হলে রোহিঙ্গা হয়ে যাবে। এবং শুভেন্দু অধিকারী আমাদের এসআইআর হওয়ার আগেই বলে দিয়েছেন, উনি জানি না উনি কোথা থেকে সর্বজান্তা হয়েছেন, জানি না ওনার কোনো রকম জ্যোতিষী জ্ঞান আছে কিনা। উনি বলেছেন 1.5 কোটি বাদ যাবে।
তো জানি না ওনার কাছ থেকে কোনো গোপন খবর আছে কিনা। আর এই 1.5 কোটি বাদ আমরা দেখেছি বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এলাকা থেকে বেশিরভাগ বাদ দেওয়া হয়েছে। আমি একটু আগে আপনাকে বাইট দিচ্ছিলাম যে আমাদের পাশে